হ্যালো বন্ধুরা, তো দেখো দেখতে পাচ্ছ স্নান টান করে চলে এসেছি। এরই মধ্যে আমার স্নান করা কমপ্লিট। তো স্নান টান করে আমি পরে নিয়েছি শাড়ি। কেন পরলাম? তো হচ্ছে সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার জন্যেই আর কি আমি পুজো টুজো করে নিব। তো পুজো টুজো করে টোরে একদম রেডি হয়ে নিই। তো রেডি হওয়ার পর পুজো টুজো করবো এই আর কি। তো দেখো এখন আমি রেডি হচ্ছি, আর আজকেই না আমাদের যাওয়ার টিকিট আছে। কোথায় যাওয়া? গ্যাংটক। তো হচ্ছে কি আজকে আমাদের গ্যাংটক যাওয়ার টিকিটও আছে। সেই জন্য আর কি আমি শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি, আর একটু নিজেকে হেয়ার টেয়ার সব ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি আর কি। তো যাই হোক, আমি এরই মধ্যে রেডি হয়ে নেব একদম ফুল লুকে। তো তারপর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো দেখতে পাচ্ছ আমি একদম ফুল রেডি। তো রেডি টেডি হয়ে এবার আমি পুজো করে নিব। তো ঠাকুর ঘরে গিয়ে আজকে আলপনা টালপনা সব কিছু দেওয়ার আছে। তো ধূপ ধুনো সব কিছু দেব, আর পুজোটা করে নিব। তারপর বরমশাই গিয়েছে স্কুলে, কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার ছিল সেই দিন, সেই জন্য স্কুলে গেছে। তো চলো এই দেখো এখানে ধূপ টুপ আর কি রেডি করব, সেই জন্য ধূপকাঠি দিয়ে দিয়েছি। ধূপের উপর ধূপকাঠি দিয়ে তোমরা ধূপ জ্বালিয়ে দেখবে বন্ধুরা, সেন্টটা খুব সুন্দর হয়। দুটো সেন্টে একদম মিক্সচার হয়ে যায়। তো এই দেখো ঠাকুরকে ফুল টুল দিয়ে আমি পুজো অলরেডি করে ফেলেছি। আর পিঁপড়েগুলো দেখতে পাচ্ছ, জুম করেছি তাই দেখা যাচ্ছে। তো ঠাকুর ঘরে তো পিঁপড়ে থাকবে, এটা স্বাভাবিক, কারণ অনেক রকমের গন্ধ পেয়ে থাকে ওরা। তো এখানে আমি পুজো টুজো করা কমপ্লিট। তো হরি ঠাকুরকেও দিয়ে দিয়েছি, আর আমি নিজেও রেডি। তো বরমশাই আসার পরে বলছে যে আমি ক্লান্ত, একটুখানি নিজেকে একটু ঘুম মানে একটু রিল্যাক্স হও আর কি, ঘুম দিয়ে নেবে। তো ঘুম টুম দেওয়ার পরে আর কি আবার রেডি হয়ে গিয়েছিলাম। তো আমি শাড়ি চেঞ্জ করিনি, শাড়ি ওটাই পরেছিলাম। তো দেখো এটা বরমশাইয়ের অক্ষয় তৃতীয়ার পাঞ্জাবি। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি বললাম এটা এমন টাইপের পাঞ্জাবিটা অক্ষয় তৃতীয়ার দিন পরলে ভালো লাগবে। আর আমার শাড়িটা দেখতে পাচ্ছ শিব পুজোর দিন পরেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আর এখানে বিদিশা। তো আমরা তিনজন মিলে এখন হচ্ছে কি বেরিয়ে যাব মামার বাড়ি। তো মামারদের আর কি পুরনো বাড়িতে অক্ষয় তৃতীয়া প্রত্যেক বছর হয়। তো এই বছরও সেই মতো হচ্ছে আর কি অক্ষয় তৃতীয়া পুজো। তো আমি ওখানে গিয়ে না এই দেখো চলে এসেছি, গিয়ে ঠাকুরের ভিডিও করেছিলাম, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করিনি না কি জানি না। তো আমি দেখতেই পাচ্ছি না। আর এখানে আমাদের আড্ডা হচ্ছিল আর কি। আর এখানে সবাই মিলে আমরা দেখতে পাচ্ছ বড় মামি কি সুন্দর নিজেকে পোজ দিচ্ছে, মাসিমণিরা মামিরা সবাই মিলে আমাদের আড্ডা হয়। তো কিছু কিছু মাসিরা আর কি বেরিয়ে যাচ্ছিলো। তো বেরিয়ে যাওয়ার সময় আমি ভাবলাম যে ভিডিও করব, দিয়ে রাস্তায় ছিল বলে আমি সেই মতো আর কি ভিডিওটা করে নিই। আর আমাদের এখানে আড্ডা কিন্তু জমে উঠেছে গাইজ, আমরা সবাই একসঙ্গে হয়েছি। তো দেখো তো শুনতেই পেলে কেমন ক্যাচর ক্যাচর সবাই মিলে গল্প কথা। তো এরই মধ্যে আমরা বাইকে আছি, আর আমার চুলটা না আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ ঘামে সময় সময় ভিজে যাচ্ছিল সেই জন্য। আর এই দেখো এখানে একটা দোকানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের একটু আর কি দোকানটা হার্ডওয়্যারের দোকান, যদি ওখানে পেমেন্ট করার ছিল সেই জন্য আর কি নেমন্তন্ন ছিল। তো বিদিশাকে বলছে যে বিদিশার বাবা যে তুমি একটু শুভ নববর্ষের করে আসো, সাহিত্য করে আসো, আমাদের এদিকে এটাই বলা হয়। তো জানি না তোমরা কে কী বলো। তো ও বলছে এটা আবার কি, আমি জানি না। তো ওর বাবা বলছে যে চলো তো দেখিয়ে দেবো। আমি বলছি যা বাবু যা, গিয়ে অন্তত ট্রাই করে দেখ, যেটা জানো না সেটা তুমি শিখে নাও, এটা আর কি বলছিলাম। তো ও ভয় পাচ্ছিল। তো যাই হোক ওর বাবাকে বললাম বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাও, কারণ ও ফার্স্ট টাইম, ওকে ওরকমভাবে তো শিখতে হবে। তো এই দেখো ও শিখেও গেছে, আর আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে বাড়িও পৌঁছে গিয়েছি। তো বাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা জামা কাপড় মেশিনে সব ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো আর কি মেলে দেওয়া হয়েছে। তো বিকেল টাইম তো অর্ধেক তো ড্রাই ওয়াশ হয়ে গেছে, সেই জন্য এবার ঘরের মধ্যে মেলে দেবো। আর এই গরমে কি অবস্থা গাইস, দেখতেই পাচ্ছ মানে অবস্থা। যদিও আমি হাসি দিচ্ছি কিন্তু হাসি আসছে না, প্রচণ্ডই গরম, প্রচণ্ডই। তো চুলগুলোর অবস্থাও একদম নাজেহাল এই গরমের মধ্যে। তো এবার হচ্ছে কি আমরা রেডি হয়ে নেব, বেরোনোর জন্য প্রস্তুত। তো এগুলো চেঞ্জ করে আমরা বেরোবো।
তো এই দেখো শ্বশুরমশাই শাশুড়ি সবাই চলে এসছে, আর এরই মধ্যে আমিও রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরিয়ে গেছি। তো দেখো বেরিয়ে টেরিয়ে দেখো সোজা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর ওই দেখো ওই দাদারাও যাবে আর কি, ওনারাও রেডি হয়ে চলে এসছে। তো আমি আর বিদিশা এখন এখানে ওয়েট করছি, আর বিদিশার বাবা না গাড়িটা রাখতে গিয়েছে। প্রথমে গাড়িতে করে একটা করে দিয়ে মানে ব্যাগট্যাগুলো রেখে গেছে। তো এই দেখো এবার হচ্ছে কি আমরা 3 জন মিলে ওভারব্রিজ দিয়ে আর কি যাচ্ছি ট্রেনে, মানে ট্রেনের কাছে আর কি যাবো, কারণ 3 নম্বর এতে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে, সেই জন্য এবার ওভারব্রিজ থেকে আর কি ওইদিকে যাচ্ছি। তো চলো বন্ধুরা আমরা গিয়ে দেখবো যে আমাদের গ্রুপটা কত বড়। তো এই দেখো এত বড় একটা গ্রুপ ছিল, তো গ্রুপটা ছিল 33 জনের, কিন্তু কিছু জন আসতে না পারাই ভেঙে গিয়েছিল, তাই সেটা ছিল মনে হয় 26 জনে হয়ে মানে 26 জন কি 27 জন হয়ে উঠেছিল। তো প্রচুর বড় গ্রুপ, প্রচণ্ড আনন্দ মজা হই হুল্লোড় করে কাটিয়েছে গাইজ, এত আনন্দ হয়েছে। তো আমরা ঠিকই করে নিয়েছি যে এই গ্রুপটা আবার আমরা জানুয়ারি মাসে হচ্ছে কি পিকনিক করব। তো আমাদের এই গ্রুপটাকে বলছি তোমরা কেউ যদি দেখে না থাকো অবশ্যই দেখবে, কিন্তু আমাদের গ্যাংটক যাওয়ার এটা আমি দিয়ে দিয়েছি ব্লগটা। তো এবার আমরা হচ্ছে কি যাব ওপরে। তো ওপরে উঠবো, উঠে এখন আমরা চলে এসেছি আজিমগঞ্জে, ট্রেনে উঠে গিয়েছিলাম। তো আজিমগঞ্জে আবার এখন আমরা ট্রেন ধরবো। তো এই হচ্ছে আমাদের বেরোনোর ভ্রমণের আর কি। তো এসকুলেটারে আর কি চেপে গিয়েছিলাম, তো আবার ওঠা নামা এই আর কি ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ অনেকেই উঠতে পারছিল না, অনেকেই নামতে পারছিল না। আর এই জায়গাটা না গাইজ অন্ধকার, তার জন্য আমার মুখটা দেখতে পাচ্ছ না, তার জন্য ওখানে আমি আর ভিডিও করলাম না। তো এই চলে এসেছি এরই মধ্যে ট্রেনে, আজিমগঞ্জে আমরা ট্রেনে উঠে গিয়েছি। তো আজিমগঞ্জের ট্রেনে উঠে যাওয়ার পর আমি উঠে গেছি বাঙ্কে, মানে আমি আমার সিটে উঠে গেছি, আর সবাই সবার মতো আর কি এবার করে নিবে, জায়গা করে নিবে, বরমশাই আর কি বলছিল। তো আমাদের ট্রেনটা লেট থাকায় অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক পরের দিন গুড মর্নিং দিয়ে শুরু করলাম। তো এনজিপিতে আমরা নেমে গেছি, নামার পর কি হলো দেখতে হলে পরের ব্লগটার জন্য ওয়েট করো। তো ততক্ষণ পর্যন্ত টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার নেক্সট ভিডিওতে